অবস্থায় যদি স্ত্রী মারা যায় ওই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম। বই দেখে 45 মিনিট পরে গেছে আর স্বামী ডেকেছে, যেহেতু স্বামী ঘুমায়নি ও আড়ি করে চুপ করে ওই দিকে ফিরে আসে। 15 মিনিট দেরি করে বলে বইটা 45 মিনিট সময় দেখে গিয়ে শুয়ে দেখছে নড়ে না সরে না, ওইদিকে মুখ করে আসে। স্বামী কিন্তু আশি করে জেগে আসে, এই আসলো এই আসলো এই আসলো জেগে আসে। এবারে যখন 45 মিনিট হয়ে গেছে, রেগে গেছে না যায়নি? ভালো করে ওয়াজ বুঝবেন। রেগে যাওয়ার পরে গিন্নি দেখছে আমি তো 5 মিনিট শুয়ে আছি, গায়ে হাত দেয় না নড়ে না, আমি তো আমার স্বামীর ভাব জানি ঘুমাইনি। এইবারে দাবনা ধরে টান মেরেছে, এই যে ঘরে নরম করছে কেন? যেই টান মেরেছে ওইভাবে স্বামী বলতে এক তোমারই দাঁত গুলো কত গায়ে হাত দিবি, সরে যা, তোর 1 ঘন্টা আগে ডেকেছি মুখ কুনারি, এখন এসে দাবনা ধরে টানো। আল্লাহ রসুল জানা ওই রাতে স্বামী রেগে আছে, ওই রাতের বেলা যদি স্ত্রী মারা যায় এর ঠিকানা হবে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। ও কলিজার টুকরারা, আল্লাহ রসুলের কাছে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি শাম দেশে গিয়েছিলাম, শামের নেতাদের তারা সেজদা দিচ্ছে বলে আমি সেখান থেকে নিয়ত করলাম পৃথিবীর 1 নাম্বার নেতা হলো বিশ্ব নবী হাবিবুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করে এসে আপনার কদমে সেজদা দিলাম। রাসূল বললেন খবরদার, যা করেছো করেছো, আমি নবী জানিয়ে দিলাম আমার সেজদা দেওয়া হারাম, কোন মানুষের সেজদা দেওয়া হারাম, কোন কবরের সেজদা দেওয়া হারাম, কোন জীবিত মানুষের সেজদা দেওয়া হারাম, আমারও সেজদা দেওয়া হারাম। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিতাম পৃথিবীর জমিনে যদি সেজদা দেওয়ার অর্ডার থাকতো আর আমাকে যদি অর্ডার দিত তাহলে আমি রাসূলুল্লাহ অর্ডার দিয়ে দিতাম পৃথিবীর প্রত্যেকটা নারী যেন তার স্বামীর কদমে সেজদা করে। স্বামী কি জিনিস বোঝো না? বিছনায় ডাকলে চোবরা করো, দাঁড়ি করো, আলু কুচি টাকা পাও না, হাঁসের কুড়ে দিচ্ছি, ছাগলে ঘাস দিচ্ছি, কেন তুমি জাহান্নামে যাই বললে কিছু? একটা কথা ভাবি, কোন রাত্রে যেন আপনার উপরে স্বামী রেগে গিয়ে না শুয়ে থাকে, না ঘুমায়, সারা রাত ধরে যে কোনো কায়দায় করে যে কোনো কলে কৌশলে অন্তত খুশি করিয়ে তবে ঘুমাবেন, নাইলে কপালে আগুন জ্বলার সম্ভাবনা আছে। বিশ্ব নবীর বেটি খাতুনে জান্নাত ফাতিমা নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী আসলেন, দরজায় ঠোকা দিয়ে বলে মা। বিশ্ব নবীর বেটি বসে পড়লেন, তাড়াতাড়ি করে নামাজি হালতে বসে পড়ে সালাম ফিরিয়ে দিয়ে দরজার একটা কাপড়, দরজার যে পর্দা তাকে পর্দা খুলে নিয়ে শরীরে জড়িয়ে বলে আব্বু আপনি আজকে ফিরে যান, আমি আপনার সামনে যেতে পারবো না। আব্বা বলে মা আমি তো দেখা করার জন্য এসেছিলাম। বলে আব্বু হবে না হবে না, অন্যদিন আসুন, আজকে যাব না। নবী বললেন কেন মা? বলছে আপনি তো বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, রেগে না যায়। আর আমার জামাই আলী তোমার ব্যবহারে যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী বলছি তোমার জানা যায় আমি যাব না। ও কলিজার টুকরারা, স্বামী যদি রেগে যায়, স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীর বেটি বললেন মা একটুখানি কথা বলবো, বাইরে এসো। বলে না, বলে আব্বা জান আমি যে পোশাকে আছি এই পোশাকে যদি আপনার সামনে যাই, আপনি যদি দেখেন তাহলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। আর আপনি তো বলেছেন ফাতিমা তোমার কোন ব্যবহারে আমার জামাই যেন রেগে না যায়, সুতরাং আমি যে পোশাকে আছি আপনার সামনে যেতে পারবো না। আপনি বলবেন না আমার মেয়েটা কতই না কষ্ট আছে, আপনার কষ্ট দিতে আমি চাই না। আর এখন মেয়ে বিয়ে দিচ্ছে আর বলে দিচ্ছে সকিনা তুই যা, আমার তো চিনিস তোর মেয়ে ভাই আমি,
তো সৌর যদি কিছু বলে, শাশুড়ি যদি কিছু বলে, এক কল ফোন করবি, যাবো, থব না ধরে শুধু ঝাড়া ধরো। ওর ঘর সংসার হয় বলে মনে হয়? বেশি দিন টিকবে কি? হ্যাঁ, পরের সপ্তাহে এসে বলছে স্বামীটার বড্ড মাথা গরম, একটু মস্তান টাইপের। বলছে তুই তোর মতো চলবি, যদি কোনোদিন রাস টাস করে বা গায়ে টাচ দেয়, শুধু এক কল ফোন করবি, যাবো, টুটি ধরে তুলে চলে। সংসার হবে? এই করে বহু নারী সুন্দর সুন্দর সোনার সংসার ছেড়ে দিয়ে, সোনার স্বামী ছেড়ে দিয়ে পটল তুলেছে না তোলে? পরে বলছে আল্লাহ আমার এই স্বামীটা ভ্যান চালাচ্ছে, আমি প্রথম স্বামীর কাছে যদি ধৈর্য ধারণ করে থাকতাম, দুতলা বাড়ি, আল্লাহ কি ক্ষতি করলাম। ঠিক দেখালে ভিক করতে হবে, ধৈর্য ধরলে রাজ্য পাওয়া যায়। নবী সবর এখতিয়ার করেছে, তাম পৃথিবীর জমিনে বিশ্ব নবীর কলেমা দাওয়াত পৌঁছেছে না পৌঁছাই? আর যদি যাত্রার ধরে মারতো, এর চড় মারতো, ওর চড় মারতো, বুড়ির আজ্ঞা দিত, মসজিদে পেশাব করার বাচ্চাটার আজ্ঞা দিত, ইহুদির আজ্ঞা দিত, সাহাবার মার দিত, আবু হুরায়রার মার আজ্ঞা দিত। আবু হুরায়রা এসে বলছে আরে রাসূলুল্লাহ মা মেরেছে। রাসূল বলতে তুমি ইমানের কলমা পড়েছে, ফের তোমার মেরেছে, তুমি সোজা বাড়ি যাও, গিয়ে তোমার মার মুখে ঘুষি মারো, একবারই দাঁত পা ভেঙে দাও। নবী এরকম বলেছে? তাহলে তো সব শেষ হয়ে যেত। নবী বলছে তোমার মা মেরেছে, আমি কি বলবো? তুমি তো জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার মায়ের কদমের তলায়, আর তোমার আব্বা তোমার মা তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার সঙ্গে যদি অসৎ আচরণ করেছো, ঠিকানা সন্তানের জাহান্নাম। বলছে হুজুর আমার মায়ের জন্য তাহলে আপনি দোয়া করেন? বললে হ্যাঁ তা পারি। রাসূল দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, গিয়ে দেখছে আমি বাড়ি আসার আগে আমার আল্লাহর নবী দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলুন না, চিল্লে বলেন। মদিনায় গেল সাহাবায়ে কেরাম, খ্রিস্টান মা, ইহুদি মা, মুশরিক মা, মুশরিক বাপ, বাচ্চার টানে মদিনায় গেছে। জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবীরা বলছে আর রাসূলুল্লাহ আমার মা তো মুশরিক, কি করব? তাড়িয়ে দেই? বলছে না। পালিয়ে যাই? বলছে না। কি করব হুজুর? তাহলে খিদমত করো। এই সাহাবায়ে কেরামদের ব্যবহার দেখে ঝাঁকে ঝাঁকে সাহাবায়ে কেরামদের মা বাপ ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে নবীর কাছে থাকলে এত সুন্দর আদর্শ, এত সুন্দর নীতি, এত সুন্দর চরিত্র, মক্কায় বুড়ি কম্বল গুড়িয়ে, কম্বল টম্বল বিছনা ছিনে গুড়িয়ে নিয়ে পালাচ্ছে। আবু জেহেল বলছে মুহাম্মদ মদিনা থেকে লোকজন নিয়ে এসে, ওমরের সাথে করে নিয়ে এসে শুধু যার পাচ্ছে মাথা কাটছে রে, শুধু মাথা কাটছে, একটার মাথা কেটেছে। নবী বলছে আবু সুফিয়ানের বাড়ি যে আছে তাক মেরো না, আবু জেহেল বাড়ি যে আছে তাক মেরো না, যে যেখানে আছে কারোর মারতে আসিনি আমরা ছড়াতে আসিনি। এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এই আম্মার ইবনে ইয়াসিরের মাকে দুটো পা দুটো উটের গুড়ায় বেঁধে উট ছেড়ে দিয়েছে, মাঝখান হাত পা হয়ে গেছে, এ বেলালের পায়ে দড়ি বাঁধতো, মরুভূমিতে টানতো, এ খব্বাব রাদিয়াল্লাহু তাআলা কয়লার উপরে আগুন জ্বালিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ এই সব তারা অর্ডার দেন ছড়িয়ে দেই। রাসূল বলল না ছড়ানো যাবে না, এখন শুধু গুড়াতে হবে, গুড়াতে হবে। আমি ছড়াতে আসিনি, গুড়াতে। তায়েফের ময়দানে যারা মেরেছিল, ফেরেশতারা এসে বলেছিল আল্লাহর কসম যে রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার, আপনি শুধু যদি রায় দেন পুরো তায়েফটাকে নাস্তানাবুদ করে দেব। রাসূল বললেন না, ওরা ছেড়ে না, ওদের যদি মেরে দাও তো কলমা পড়বে কারা, ওদের জন্য দোয়া করব। পরে ওরা বুঝে নেবে যে আমি কে। তাই এখন মদিনায় গিয়ে দেখবেন তায়েফের মানুষ মদিনায় এসে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারা বলেন পুরো তায়েফটাকে যদি পাহাড় তুলে মিশিয়ে দিতে বলতো, আল্লাহর ফেরেশতাদের টিম আল্লাহ পাঠিয়েছিল, সঙ্গে সঙ্গে ধুলিসাৎ করে দিত না দিত। বুড়ি বলছে হে বেটা কোথায় যাচ্ছি রে? আবু জেহেল তো সব বলছে লোকের মাথা কাটছে, মুহাম্মদ মদিনা থেকে চলে এসেছে। রাসূল বলছে যে আমি যদি বুড়ির বলি যে আমি সেই মুহাম্মদ, আমি কার মাথা কেটেছি, বুড়ি তোর দেখাতে হবে। রাসূল এজন্য পৃথিবীর এক নাম্বার জ্ঞানী, মাস্টারের মাস্টার, ডাক্তারের ডাক্তার, শিক্ষকের শিক্ষক। তিনি এমন শিক্ষকের কাছে শিখেছেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সেই শিক্ষক বললেন মা বিরাট মারছে, বলছে হ্যাঁ মাথা শুধু কেটে ছড়িয়ে দিচ্ছে।
নবীর সঙ্গে বলছে। নবী বলছে তা তুমি কোথায় যাবে? বলছে আমি পালিয়ে যাচ্ছি। তো রাসূল দেখলেন এক্ষুনি যদি বলি যে আমি কার মাথা কেটেছি বল, আমার নাম শুনে সঙ্গে সঙ্গে হাঁটুর করবে, কি করবে না করবে না? তো মাথায় করে নিয়ে জায়গায় পৌঁছে দিল, দিয়ে বলছে মা আমি আসি। বলছে বেটা তোর নাম কি বল, যদি ফের পরে দেখা দেখা হয় মোহাম্মদ তো মক্কায় বিরাট মাথা কাটছে। বলছে আমার নাম মোহাম্মদ। বুড়ি বলছে হ্যাঁ। বলছে তুই আব্দুল্লাহর বেটা? বলছে হ্যাঁ। বলছে তুই যদি সেই মোহাম্মদ তাহলে তুই কারুর মারতে পারিস না বাপ, তুই কারুর মারতে পারিস না, আমার কলেমাটা পড়িয়ে দে। জোরে বলুন, আরো চিল্লে বলে। ভাইরা আমার, বাবাদিরা, মুসলমানেরা, যুবকেরা, জনেরা, ও ভাবিরা, খালারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আলে বর্গদেরকে বাঁচাতে হবে। আল্লাহ নবীর বেটি ফাতিমা, বিশ্ব নবীর বেটি ফাতিমা, জান্নাতের রানী ফাতিমা, 3 দিন খাওয়া না। ও ধনী ভাইরা, জ্ঞানী ভাইরা, 3 দিন জান্নাতের রানীর খাওয়া না। হাসান হুসাইন কাঁধে বাঁচবো না। ফাতিমা সহ্য করতে পারলেন না। ফাতিমাতুজ জোহরা আব্বা জানের দেওয়া একটা চাদর নিয়ে স্বামীকে বললেন স্বামী এই চাদরটা নিয়ে যান, মদিনার বাজারে বিক্রি করেন। স্বামী গো এই চাদরটা নিয়ে যান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চাদরখানা নিয়ে মদিনার বাজারে বিক্রি করলেন 6 টাকায়। মদিনার বাজারে 6 টাকা বিক্রি করে খুব খুশিতে বাগে বাগ হয়ে গেছে। হাসানকে খেতে দেব, ফাতেমাকে খেতে দেব। কেন তারা জান্নাতের টিকিট পেলেন? কেন তারা পৃথিবীর 1 নাম্বার হলেন? আশরায়ে মুবাশশারা কেন হলেন?